এই মুহূর্তে সকল আলোচনার জায়গা যদি বলা যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছে এবং যে কথাটি বলতে চাই যে আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহিরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনার ভেতরে প্রবেশ করেছে, যেখানে মিয়া গোলাম পরোয়ার সহ আরো 2 জামাতের ঊর্ধ্বতন নেতারা কিন্তু রয়েছেন। এবং আজকের এই বৈঠকটির পর মূলত পরবর্তী যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি এনসিপির 6:30টার সময় কিন্তু সেই বৈঠকটি শুরু হবে এবং এনসিপির সঙ্গে বৈঠক শেষে 7:30টায় বৈঠক শুরু হবে বিএনপির সঙ্গে এবং বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু 7:30টার যে বৈঠক সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। এবং এই মুহূর্তে যদি বলা যায় কিছুক্ষণ আগেই জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করছে এবং আজকের আলোচনায় কিন্তু যে বিষয়গুলো নিয়ে মূলত গুরুত্ব পাবে সেটির অন্যতম একটি হচ্ছে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি যে তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের আর নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের প্রেক্ষিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি সহ মূলত জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দিয়েছিল বিক্ষোভ কর্মসূচি এবং সেই বিক্ষোভ কর্মসূচি এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় জাতীয় পার্টির নেতা কর্মীদের সঙ্গে এবং পর মুহূর্তে আহত হলে নাগরিক পার্টির দুঃখিত গণ অধিকার পরিষদ নেতা কর্মীরা আহত হলে তার এক পর্যায়ে কিন্তু তারা সন্ধ্যায় মশাল মিছিল ঘোষণা করে এবং সেই মশাল মিছিল ঘোষণার পর আবারও যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে মিছিলের একটি অংশ আসে তখন তাদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জ এক পর্যায়ে গণ অধিকার পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে গেলে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক সেখানে কিন্তু শেষ সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন এবং সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু লাঠিচার্জ করে এক পর্যায়ে যেখানে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি এখন আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং তার একটি চিকিৎসা বোর্ড গঠন করে কিন্তু চিকিৎসা করছে। এবং এই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূস 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়গুলো নিয়ে পাবে সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে উদ্ভূত পরিস্থিতি এবং রাজনৈতিকভাবে আসলে সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় পার্টির ইস্যুটিও আলোচনায় আসতে পারে। অন্যদিকে নির্বাচনের বিষয়েও কিন্তু আজকের এই আলোচনায় উঠে আসতে পারে, যেমন প্রথমেই জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক এবং তারপর নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক এবং এর পরবর্তী সময়ে কিন্তু বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই বৈঠক ঘিরে এক ধরনের আগ্রহ এবং আলোচনা কিন্তু শুরু হয়েছে এবং কি হতে যাচ্ছে আসলে বৈঠকে আমরা লক্ষ্য করেছি এর আগেও বিভিন্ন উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপি নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কিন্তু বৈঠকে বসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই প্রেক্ষিতে এই সময়ে এসে যদি আমরা লক্ষ্য করি এই সময়েও কিন্তু দর্শক আপনারা শুনছিলেন জামায়াত ইসলামীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকটির 1 ঘন্টা ব্যাপী একটি বৈঠক এবং সেই বৈঠকটি কতক্ষণ আসলে চলে সেটি অপেক্ষা করছি আমরা এবং তারা বের হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কিন্তু কথা বলবেন যেমনটি আমরা জেনে থাকি এবং এরপরই আসলে আমরা জানতে পারবো যে জামায়াত ইসলামীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আলোচনা হয়েছে এবং সেই বৈঠকে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পেয়েছে। তবে সব মিলিয়ে যে তথ্যটি আমরা জানতে পেরেছি বিভিন্নভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এবং তাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হওয়ার সব বিষয় মিলে এক ধরনের রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়গুলোই আজকের আলোচনায় উঠে আসতে পারে এমন জানিয়েছে। এবং অন্যদিকে একটি সূত্র বলছে যে এই আলোচনায় জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়েও একটি ঐক্যমত কিংবা রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করে একটি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানো যায় কিনা সেটিও কিন্তু চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জেনে থাকবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু আসলে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিন্তু পূর্বে ঘোষণা করেছিলেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তগুলোকে কেন্দ্র করে এক ধরনের নানা আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনার মধ্যেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদের গ্রেফতার দাবিতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং যে ঘটনা রাজনৈতিক অঙ্গনে আসলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং এতে গণ অধিকার পরিষদ যিনি কিনা অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের মধ্যে একজন সেই নুরুল হক নূর উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
লাঠিচার্জের প্রেক্ষিতে আহত হওয়ার ঘটনায় কিন্তু রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং এই প্রেক্ষিতে আসলে সরকার অবস্থান যেন কিন্তু একটি বিবৃতি প্রদান করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সব মিলিয়ে এক ধরনের আলোচনা চলছে আসলে কি হতে যাচ্ছে এবং কি আলোচনায় বা সে সিদ্ধান্তে আসতে পারে। এবং এই আলোচনা যখন চলছে তখন কিন্তু রাজনৈতিক বিভিন্ন রকমের আলোচনা চলছে এবং যে আলোচনাগুলো আসলে জনমনে এক ধরনের তথ্য জানার যে আগ্রহ সেটি কিন্তু তৈরি করছে। দর্শক, এই মুহূর্তে যদি বলা যায় জামাতের একটি 4 সদস্যের প্রতিনিধি দল ভিতরে বৈঠক করছে এবং সেই বৈঠক শেষে আসার পরে তাদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে সেগুলো তোমরা জানতে পারবো। এবং এরপর জামাতের সঙ্গে বৈঠকের পর বৈঠকে অংশগ্রহণ করবেন নাগরিক পার্টির নেতারা এবং তারপর অংশগ্রহণ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। দর্শক, এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।